ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ইবাদত। কিন্তু আমাদের চারপাশের চাকচিক্য আর নতুন জামার ভিড়ে আমরা কি কখনো ভেবেছি সেই মানুষগুলোর কথা, যাদের কাছে ঈদ মানেই কেবলই আর 10টা অভাবের দিনের মতো? যখন আমরা দামি খাবারের আয়োজনে ব্যস্ত, তখন হয়তো কোনো এক বস্তিতে বা জীর্ণ কুটিরে একটি শিশু তার বাবার মলিন মুখের দিকে চেয়ে আছে একটু ভালো খাবারের আশায়। ঠিক এই শূন্যতা পূরণের জন্যই ইসলামে বিধান দেয়া হয়েছে সদকাতুল ফিতরের। সদকাতুল ফিতর হলো সেই পবিত্র দান যা রমজানের সিয়াম সাধনাকে পূর্ণতা দান করে। রোজা পালন করতে গিয়ে আমাদের অজান্তে হওয়া ছোটোখাটো ভুল ত্রুটিগুলো থেকে পবিত্র হতেই এই ফিতরা আদায় করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিয়েছেন যেন ঈদের দিন কোনো গরিব মানুষকে খাবারের জন্য অন্যের দুয়ারে হাত পাততে না হয়। এটি কোনো করুণা নয়, বরং এটি ধনীর সম্পদে গরিবের ন্যায্য অধিকার। রমজান শেষে যখন একজন মুমিন তার ফিতরা আদায় করেন, তখন তিনি মূলত মানবতার এক মহান সেবায় নিজেকে নিয়োজিত করেন। কল্পনা করুন সেই মুহূর্তটির কথা যখন আপনার দেয়া ফিতরার অর্থে একজন মা তার সন্তানের জন্য 1 কেজি সেমাই আর দুধ কিনে ঘরে ফেরেন। কিংবা সেই অভাবী বাবার কথা ভাবুন যে আপনার দেয়া ফিতরা দিয়ে ছোট্ট মেয়েটির জন্য একটি সাধারণ হলেও নতুন জামা কিনতে পেরেছেন। আপনার এই সামান্য দানটি যখন সমষ্টিগতভাবে লাখ লাখ মানুষের কাছে পৌঁছায়, তখন পুরো সমাজ জুড়ে আনন্দের এক জোয়ার বয়ে যায়। সদকাতুল ফিতর এভাবেই ধনী দরিদ্রের মাঝে বিদ্যমান বিশাল প্রাচীর ভেঙে দেয় এবং লাখো প্রাণে ঈদের অনাবিল হাসি ফুটিয়ে তোলে। ফিতরা আদায়ের শ্রেষ্ঠ সময় হলো ঈদের নামাজের আগে। কেন জানেন? যেন সেই অভাবী পরিবারটি আপনার দেয়া অর্থে ঈদের কেনাকাটা সেরে নিতে পারে এবং নামাজের আগেই তাদের ঘরে রান্নার আয়োজন শুরু হতে পারে। নবীজির শিক্ষা হলো গরিবদের এমনভাবে সাহায্য করো যেন তারা ঈদের দিন নিজেদের অসহায় বোধ না করে। তাই দেরি না করে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আপনার এবং আপনার পরিবারের ছোট বড় সবার পক্ষ থেকে ফিতরা দ্রুত পৌঁছে দিন সঠিক মানুষের হাতে। আসুন এবারের ঈদ হোক ভাগ করে নেয়ার ঈদ। আমাদের সামান্য ত্যাগে যদি একটি প্রাণেও খুশির আলো জ্বলে ওঠে, তবেই আমাদের সিয়াম সাধনা সার্থক হবে।